এমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। আজ করব না করব কালি, আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমন করে দিব হিসাব নিকাশ আমার আল্লাহ যদি চায়। দিন ফুরিয়ে যায় গো মোদের, আয়ু কমে যায়। জিন্দা রাহি হায় জমানে হো হারারত তেরি, जिंदा राही है जमाने हो हारारत तेरी, कबाबे किस्मते उनका है खिलाफत तेरी। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাউন্ড দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও দরিয়া সুখে যারে যাব মদিনা, ও দরিয়া সুখে যারে যাব মদিনায়, পার হবার পয়সা যে মোদের কাছে নাই। পাখির মতো থাকতো যদি মোদের দুটো ডানা, উড়িয়ে সাগর পাড়ি দিতাম, যেতাম সোনার মদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। सते जागा रहा है अजल से ताइम रोज, सते जागा रहा है अजल से ताइम रोज। चिरागे मुस्तफा पीछे शरारे बुला हबीस, बातिल से दबने वाले आए आसमान ही हम,
सोबर कर चुका है तो इम्तिहा हमारा। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র মাজালিসুল জিকিরে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, আপনার আমার প্রাণ প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ৭২তম মরহুম আনোয়ারুল হক চিশতি বাহাদুর শাহ রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ওরস ও তাফসিরুল কুরআন মাহফিল স্থান গোলনা বাহাদুর শাহ ফরকানিয়া মাদ্রাসা মাঠ, জলঢাকা, নীলফামারী। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বৃন্দ, আমার সামনে উপবিষ্ট বসা কোরআন প্রেমিকরা এবং পদ্মার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে সাউন্ডটা দিয়েছি সেই সাউন্ড আসে নাই সালামের। আমি সালাম দিয়েই শুরু করেছিলাম। আল্লাহ রাসূল বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, মানে আগে কথার আগে সালাম হবে। মুসলমান কথার আগে কি করবে? সালাম দিবে। সালাম দিয়ে মুসলমানের কথা শুরু হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনারা সালামের জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ। বলা যাবে না? আমি আবারও সালাম দেব, দেখি সালামের জবাবটা কিভাবে আসে, কেমন আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলতে চাই, আপনারা কেমন আছেন? দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনতেছেন, অনেকটা বিরক্ত বোধ হয়ে যাচ্ছেন, কারণ আমরা তো মানুষ, মানুষের শরীর তো মানে ঘুম আসে এবং বিশ্রাম নিতে হয়, ঠিক কিনা বলেন? তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা যায়। যেহেতু আমরা মাঝ রাত্রিতে উঠেছি, বেশি আলোচনা করব না, তবে যতটুকু আলোচনা করব কোরআন হাদিস থেকে আলোচনা করব, ঠিক কিনা বলেন? কেচ্চা কাহিনী হবে না কোরআনের আলোচনা হবে? আপনারা কোরআনের আলোচনা শুনতে চান না কেচ্চা কাহিনী শুনতে চান? কেচ্চা কাহিনীও বলা যাবে, কিন্তু সময় আটবে না, ঠিক কিনা বলেন? আমরা যতটুকু বলবো কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে তাফসিরুল কোরআন মাহফিল লেখা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তাফসিরুল কোরআন মাহফিলের আদব রক্ষা করে কথা বলবো ইনশাআল্লাহ। আমি সূরা আনফালের ২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অত্যন্ত পরিচিত আয়াত, সাবলীল আয়াত, খুব সহজ আয়াত, এর অর্থটাও খুব সহজ। আয়াতটা বলার কারণ, সামনে রমজান মাস আসতেছে। যদিও রমজান সম্পর্কে আয়াত তুলে ধরা হয় নাই, কিন্তু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ রমজানের দিকে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে এটা কোরআনের আয়াত। বিশ্বাস হয়? কার বিশ্বাস হয় না? হাত তোলেন। আল্লাহ, আমি বলছি কার বিশ্বাস হয় না? অনেকে হাত তুলছে না বলছি। আমি জানি সকলের বিশ্বাস হয়। সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করলাম, যে কোরআন থেকে তেলাওয়াত করলাম, সেই কোরআনের পরিচয় নিয়ে আমরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ। একটু আপনাদেরকে কষ্ট করতে হবে। কষ্ট করা রাজি আছেন? আমি এখনো বললাম না কোন কষ্ট, আপনারা এক বাক্যে রাজি হলেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়ে গেলাম। তাহলে আমি বলতে পারি, আমার কথার সাথে আপনাদেরকে জবাব দিতে হবে। দেওয়া যাবে কি না? আচ্ছা, আপনারা যদি আমার কথার সাথে জবাব দেন, তাহলে আমি যতটুকু কথা বলবো, আমি কথা বলে আলোচনা করে আমি শান্তি বোধ করব এবং আমি মজা পাবো। ঠিক কিনা বলেন? তাহলে আসেন আমরা কোরআনের পরিচয় নিয়ে আমরা ওই আয়াতে যাব। আবারও বলি ইনশাআল্লাহ। কোরআনের পরিচয় কি? আমরা কোরআনের সাথে কথোপকথন করতে চাই, অর্থাৎ কোরআনের সাথে কথা বলতে চাই, কোরআনকে প্রশ্ন করতে চাই। কোরআন কিভাবে উত্তর দেয়, কোরআন দিয়ে কোরআনের উত্তর। সুবহানাল্লাহ। জানার দরকার আছে কিনা? আমরা একটু জেনে নিই। আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন, তোমার নাম কি? কোরআন বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। বলে আল্লাহু আকবার। কোরআনের নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। এরপর যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম তোমার নাম কুরআনুল কারীম, কিন্তু পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? ঠিক কিনা? আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন, পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন বলে দেয় ফি লাউহিম মাহফুজ। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। পৃথিবীতে আসার আগে আমি লাউহে মাহফুজ, সংরক্ষিত স্থান, সংরক্ষণ ভাবে ছিলাম। বলি সুবহানাল্লাহ। ও কোরআন, বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, কিন্তু কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো একটু জানতে চাই, বলে দাও। কোরআন বলে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। বলি আল্লাহু আকবার। আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। বলি সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো, কিন্তু তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন বলে দেয় নাযালা বিহির রূহুল আমিন। বলে আল্লাহু আকবার। অর্থাৎ জিবরিল আমিন আমাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে নিয়ে এসেছে, কিন্তু কোন ভাষায় তুমি নাজিল হয়েছো একটু জানতে চাই। কোরআন বলে দেয় বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। বলি আল্লাহু আকবার। আমি আরবি ভাষায়, স্পষ্ট ভাষায় নাজিল হয়েছি। বলি সুবহানাল্লাহ। সাউন্ড কম। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে। আমি আরবি ভাষায় নাজিল হয়েছি, স্পষ্ট ভাষা, খুবই সাবলীল সুন্দর ভাষা। আরবি ভাষা খুবই সহজ। আমাদের মাতৃভাষা কি ভাই? বাংলা। গতকালকে আন্তর্জাতিক মাতৃভাষা গিয়েছে আমাদের, ঠিক কিনা বলেন? মাতৃভাষা, ইন্টারন্যাশনাল ভাষা কি বলেন? ইংরেজি। ঠিক কিনা বলেন? ইন্টারন্যাশনাল ভাষা কি? ইংরেজি। আচ্ছা, তার আগে আপনাদেরকে বলতে চাই, একটু আপনারা আগে আগে আসেন তো ভাই, একটু আগে আসেন। আর আমি বলতে চাই, যারা বাহিরে ওই রাস্তায় ঘোরাফেরা করতেছেন, বাজারে আড্ডা দিচ্ছেন, হাঁটি বাড়িতে চলাফেরা করতেছেন, চায়ের দোকানে বসে অযথা বসে আছেন, আপনারা তাড়াতাড়ি কোরআনের প্যান্ডেলে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, কারণ এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলি। এটা জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেখানে কোরআনের আলোচনা হয়,
দিনের আলোচনা হয়, ওটা সাধারণ জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগানে পরিণত হয়। বলি সুবহানাল্লাহ। আমরা বলতে চেয়েছিলাম কোরআনের ভাষা সহজ ভাষা, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। সহজ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলি আল্লাহু আকবার। আমার এই কোরআন খুব সহজ, এটা তাদের জন্য সহজ যারা কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা কোরআনের কাছে আসবে, তাদের জন্য এই কোরআন, যারা কোরআন বোঝার চেষ্টা করবে, তাদের জন্য এই কোরআন আমি সহজ করে দিব। বলি সুবহানাল্লাহ। আমরা কত সুন্দর করে বাংলা বলতে পারি, কত সুন্দর করে আমরা ইংরেজি দিয়ে কথা বলতে পারি, কিন্তু কোরআন পড়তে যে আমাদের ভুরু কুঁচকে যায়, কোরআন পড়তে যে আমাদের চেহারার বিকৃতি ঘটিয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন সহজ, কিন্তু সেই কোরআন পড়তে যে যদি আমাদের কষ্টবোধ মনে হয়, চেহারার বিকৃতি ঘটে যায়, তাহলে আল্লাহ বললেন সহজ, কিন্তু আপনি আপনার চেহারার মধ্যে কঠিন ছাপ আসার কারণে আল্লাহর কথার সাথে দ্বিমত হয়ে গেল। ঠিক কিনা বলেন? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, অর্থাৎ আরবি ভাষায়, স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছে, আরবি ভাষায় নাজিল হয়েছে এই কোরআন, কিন্তু কোন নবীর উপর নাজিল হয়েছে একটু জানতে চাই। কোরআন বলে দেয় নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, কোন রাত্রিতে, কবে তুমি নাজিল হয়েছো? কোরআন বলে দেয় আমি মাসের কথা বলবো না, রাত্রির কথা বলবো। আমরা যদি বলি ও কোরআন, তুমি আগে মাসের কথা বলো, তারপরে রাত্রির কথা শুনবো, কোরআন বলে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলি আল্লাহু আকবার। আমি রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু কোন রাত্রিতে নাজিল হয়েছো একটু বলে দাও। কোরআন বলে দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। বলে আল্লাহু আকবার। নিশ্চয় আমি সম্মানিত রাত লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছি। আবার বলি সুবহানাল্লাহ। এরপর যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি যে পৃথিবীতে এসেছো, তোমার আসার উদ্দেশ্য কি? কোরআন বলে দেয় হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আমি মুত্তাকিদের পথ দেখানোর জন্য এসেছি। বলি সুবহানাল্লাহ। এই কোরআন যারা ঈমানদার, মুত্তাকিন, দিনদার, তাদের পথ দেখানোর জন্য এই কোরআন এসেছে। আবারও বলি সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম মুত্তাকিদের পথ দেখানোর জন্য তুমি এসেছো, কিন্তু আমরা আবারও জানতে চাই যে নবীর উপর তুমি নাজিল হয়েছো, সেই নবীর ডাইরেক্ট নামটা আমরা শুনতে চাই। বলি সুবহানাল্লাহ। কোরআন বলে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি আল্লাহু আকবার। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছি। এরপর যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, নবী তো আরো এসেছিল, রাসূল তো আরো এসেছিল, কিন্তু অন্যান্য নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য কি? কোরআন বলে দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সাউন্ড দিতে হবে ভাই, না হলে তো কথা বলতে পারবো না।
আপনারা সবাই কেমন আছেন? আমার আপনার কি মন খারাপ করেছেন নাকি? কথা বলতেছেন না যে? আমি তো দূর থেকে এসেছি, আলোচনা করে আবার চলে যাব। এই একদিনের জন্য দেখা, একদিনও তো না, কয়েক ঘন্টার জন্য দেখা, ঠিক কিনা বলেন? আপনারা যদি আমার উপর মন খারাপ করেন তা আমি তো ব্যথা নিয়ে চলে যাবো বাসায়। আপনি কি চান যে আমি ব্যথা নিয়ে যাই? তাহলে আমার কথার সাথে জবাব দিতে হবে। দেওয়া যাবে কিনা বলেন? আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহর স্মরণে, যাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই প্রকৃত মুমিন। বলি সুবহানাল্লাহ। আমরা যে মুমিন, আমরা মুমিন কিনা? মুমিন হতে পারি না। মুমিন হতে পারলে আপনি বুঝতে পারবেন, আপনার চেহারার মধ্যে 3টি চিহ্ন দেখা দিবে, আপনি বুঝতে পারবেন আপনি মুমিন হয়ে গিয়েছেন। 3টি চিহ্ন কি জানার দরকার আছে কিনা? আছে না জানার দরকার? 3টি চিহ্ন হচ্ছে, মুমিনরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনবে মুমিনদের চেহারাটা ভয়ে কম্পিত হয়ে যাবে। 2 নম্বর চিহ্ন হচ্ছে, মুমিনদের শরীরের যে লোম রয়েছে, পশম রয়েছে, এই পশমটা শিউরে উঠবে। 3 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্র মুমিনের চেহারাটা, মুখের আকৃতি হাসি মাখা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কেন হবে? কেন হাসি মাখা হবে? মুমিনরা এই নামটা বারবার শুনতে চায়। আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনি কোনো সমস্যায় পড়েন, কাউকে বলার আগে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলি। এই যে আপনি মুমিন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন হয়ে যাওয়ার পরে এই মুমিনদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলি আল্লাহু আকবার। এই মুমিনদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই মুমিনরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে থাকে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে আয়াতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কোরআন তেলাওয়াত করলে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। বলি সুবহানাল্লাহ। সেই কোরআন যারা পড়তে পারি না, কোরআন পড়ার চেষ্টা করি না, কোরআন দিলের মধ্যে না থাকার কারণে, অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে অন্তরের সুখ আমাদের নাই, ঠিক কিনা বলেন? সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওমান আ'রাদা আন যিকরি, এই যিকরির অর্থাৎ কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কারণ আল্লাহ রাসূল বললেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলি। আবার আল্লাহ রাসূল অন্য জায়গায় বললেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। বলি সুবহানাল্লাহ। তাহলে জিকিরের ক্ষেত্রেও সর্বোত্তম হচ্ছে জিকির, কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলেন? আর ইবাদতের ক্ষেত্রেও সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আবারও বলি সুবহানাল্লাহ। কেন সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন প্রশ্ন করবে, এ বান্দা, সর্বপ্রথম প্রশ্ন হবে, আল্লাহ রাসূল বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দারে তোমাকে নামাজ দিয়েছিলাম, সেই নামাজের হিসাব দাও। ঠিক কিনা বলে? সর্বপ্রথম নামাজের হিসাব নেবে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শিখতে বললেন বান্দাকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা যেদিন এসেছে জাবালে নূর, জাবালে নূর, হীরা গুহা। এখানে কেউ হাজী সাহেবরা আছেন? হীরা গুহায় গিয়েছিলেন, দেখেছেন, উঠেছেন? একজন নাই? হজ করতে গিয়েছিলেন, একজনও যান নাই? আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হজে নিয়ে যায়, আল্লাহর ঘরে নিয়ে যায়, জাবালে নূর যেখানে কোরআন নাজিলের পাহাড়, সেখানে সবাইকে যেন নিয়ে যায়। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাকে আবারও নিয়ে যায়, আবারও বলি আমিন। কোরআন নাজিলের পাহাড়, হীরা গুহা, জাবালে নূর, আলোকিত পাহাড়, 2500 ফিট। কয় হাজার ফিট? কয় হাজার ফিট? 2500 ফিট। উঠতে লাগে 1 ঘন্টা। কয় ঘন্টা? আর পাশে আরেকটা পাহাড় রয়েছে জাবালে সৌর, এটা হচ্ছে 5500 ফিট। যারা আপনারা যাবেন সামনে উমরা অথবা হজ, এটা আপনাদের কাজে লাগবে। ঠিক কিনা বলেন? কয় হাজার ফিট বললাম? পরেরটা 5500 ফিট। উঠতে লাগে 3 ঘন্টা। কয় ঘন্টা লাগে? কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে। আমি এই জন্য কথাটা চলে আসলো কথার পৃষ্ঠে। আপনার যুবক বয়সে যাবেন, আল্লাহ তাআলা বলছে তোমার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় হজ অথবা উমরা করো। সুবহানাল্লাহ বলি। আমি দেখেছি আমাদের বাংলাদেশের বাপজানেরা, ভাইজানেরা আমার, তারা একটু বয়স হলে যায়, একটু বয়স হোক, ছেলে মেয়ের বিবাহ দেই, দাড়ি রাখি, বয়সটা একটু ভারী হোক, তারপরে যাই। আপনি সেখানে যে শুধু আফসোস করে আসবেন। কেন আফসোস করবেন? কাবা ঘরের সাথে যে পাথরটা লাগা রয়েছে, এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। এই পাথরটার নাম কি বলেন? হাজারে আসওয়াদ পাথর। জান্নাতি পাথর পৃথিবীর মধ্যে 2টি রয়েছে। একটা হচ্ছে মাকামে ইব্রাহিম, আল্লাহর ঘর থেকে নিয়ে মাকামে ইব্রাহিম 27 হাত দূরত্ব। কয় হাত? ওরে আল্লাহ কথা কন না, কয় হাত? 27 হাত দূরত্ব মাকামে ইব্রাহিম। ওই পাথরটা গ্লাস দিয়ে ঘেরা রয়েছে। ওই পাথরটার কাজ কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরে উঠে লিফট হিসেবে ব্যবহার করেছিলেন, অর্থাৎ মক্কা শরীফে যখন কাজ করেছিলেন, ওই পাথরের উপর যখন উনি দাঁড় হয়েছিলেন, খাড়া হয়েছিলেন, ওই পাথরটা উঠানামা করছিল। বলি সুবহানাল্লাহ। আরেকটি পাথর কাবা ঘরের সাথে লাগানো রয়েছে, সেটা হচ্ছে হাজারে আসওয়াদ পাথর। যদি ওই পাথরটা চুম্বন করা ফরজ না, ওয়াজিব না, কিন্তু ওই পাথরটা চুম্বন করা আপনার অন্তরের তৃপ্তি। বলি সুবহানাল্লাহ। কারণ আপনি জান্নাতি পাথরে চুমা খাচ্ছেন। সুবহানাল্লাহ বলি। কত ভাগ্যের বিষয়, ঠিক না? জান্নাত কিন্তু আমরা দেখি নাই ভাই। জান্নাত যা আছে বিশ্বাস করতে হবে না? আমরা তো ইমানদার, ঠিক কিনা বলে? আল্লাহকে আমরা দেখেছি, কিন্তু আল্লাহকে বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে? স্বয়ং আমাদের নবীকে আমরা দেখি নাই, কিন্তু নবীকে বিশ্বাস না করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না, বিশ্বাস করতে হবে। তাহলে ওই যে জাবালে সৌর 5500 ফিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের ওই যে 5500 ফিট, সেই গুহার মধ্যে লুকিয়েছিলেন 3 দিন 3 রাত। এটা এই কাহিনী আপনারা জানেন। সেখানে নিচে গর্ত ছিল, সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করেছিলেন। এই কাহিনী কিচ্ছা বলা যাবে না। এই কাহিনী আপনারা জানেন কি না? ওই যে মাকড়সা এসে জাল বুনাইলো, কবিতর এসে ডিম পারলো, সেই পাহাড় জাবালে সৌর। কয় হাজার ফিট বলেন তো? 5500 ফিট। উঠতে লাগে কয় ঘন্টা? আরে আল্লাহ, 3 ঘন্টা লাগে। কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে। আমার মতো অধম আমার উঠতে লাগছে 2.5 ঘন্টা। আমি লাইভ করতে করতে উঠছি, কথা বলতে বলতে উঠছি, 2.5 ঘন্টা লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেখানে এখন একটু পাথর কেটে কেটে দেওয়া আছে, অর্থাৎ সিঁড়ির মতন করা আছে। কিন্তু আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তেনারা যেভাবে উঠেছিলেন, তখন এভাবে সিঁড়ি ছিল না। আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপর উঠাইছে, কারণ আল্লাহ রাসূলের পায়ের ছাপ যেন বোঝা না যায়।
পায়ের ছাপ ধরে 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 কাফেররা এসে চিহ্ন করে আল্লাহ রাসূলকে ঘেরাও করতে পারে, গ্রেফতার করতে পারে। এই জন্য আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁধের মধ্যে নিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ৫,৫০০ ফিট উপরে উঠলেন, পা উনি আল্লাহ রাসূলকে নিয়েছে, আবার পা সোজা ভাবে পা ফেলাই নেই, এভাবে গোড়ালি দিয়ে একবার গোড়ালি দিয়ে একবার আগা দিয়ে এভাবে উঠছে অথবা এইভাবে উঠছে, এভাবে উঠছে অথবা এইভাবে উঠছে। কত কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? কত কষ্ট করেছে। যে কথা বলতে চেয়েছিলাম, জাবালে নূর পাহাড়, যেটা কোরআন নাজিলের পাহাড়, আল্লাহ রাসূল যখন ধ্যানমগ্ন ছিলেন সেখানে সর্বপ্রথম যে আয়াত এসেছে সূরা আলাকের ৫টি আয়াত। কয়টি আয়াত? সূরা আলাকের ৫টি আয়াত। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? স্পষ্ট বোঝা যায়? আচ্ছা, তাহলে কথার জবাব দিবেন, দেওয়া যাবে কিনা? আচ্ছা, তাহলে ৫টি আয়াত এসেছে। প্রথম যে আয়াতটা সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলে আল্লাহু আকবার। পড়েন আপনার সৃষ্টিকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আয়াতটা আসার ১২.৫ বছর পরে আল্লাহ তাআলা দিলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলি। তাহলে ১২.৫ বছর আগে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। পড়ার কথা বলেছে। আল্লাহ রাসূল বলেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলি সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ না গরজ? ফরজ। এটা মেইন সাবজেক্ট, এটা অপশনাল রাখা যাবে না। কোরআন শিক্ষা এটা কি ইলম শিক্ষা মেইন সাবজেক্ট, এটা কি অপশনাল? অপশনাল রাখছিল এক সময়, ঠিক কিনা বলেন? আবার আমরা অপশনাল রাখতে চাই না, কারণ এই ভাষা এই কোরআন আমাদের নামাজে লাগে, ঠিক কিনা বলেন? নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। নামাজ ভাঙার কারণ কয়টি? পৃথিবীর যত আলেম রয়েছে অন্যান্য মাসআলার মধ্যে দ্বিমত রয়েছে। কেউ বলে নাভির নিচে হাত বাঁধতে হবে, ঠিক আছে। কেউ বলে নাভির উপরে হাত বাঁধতে হবে, ঠিক আছে। কেউ মানে রাফাদাইন করে, ঠিক আছে। কেউ রাফাদাইন করে না, ঠিক আছে। কেউ জোরে আমিন বলে, ঠিক আছে। কেউ আস্তে আমিন বলে, ঠিক আছে। কিন্তু সমস্ত আলেম একমত নামাজ ভঙ্গের কারণ 19টি। ১ নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে নামাজ সাথে সাথে ভেঙে যাবে, ঠিক কিনা বলে? নামাজে অশুদ্ধ কি? কোরআন তেলাওয়াত করা হয়, ঠিক কিনা বলেন? কোরআন যদি অশুদ্ধ হয়ে যায়, আপনি কি মন খারাপ করতেছেন? মন খারাপ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়স। বলি সুবহানাল্লাহ। একটু মনটা আনন্দ পাওয়া দরকার, ঠিক না? তাহলে আপনাদের শিক্ষার বয়স এখনো আছে। আপনি মনে করতে পারেন যে আমার বয়স হয়েছে 50 বছর, 60 বছর, 70 বছর, আমি কি করব? কারণ আল্লাহ রাসূল তো বয়সটা নির্ধারণ করে দেন নাই। আল্লাহ রাসূল ডাইরেক্ট বলেছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়স। বলি সুবহানাল্লাহ। এখন আপনার বয়স যদি 100 বছর হয়ে থাকে, আপনি যদি ইচ্ছা করেন, চেষ্টা করেন, আপনিও ইলম শিখতে পারবেন, আপনিও কোরআন শিখতে পারবেন। বলি সুবহানাল্লাহ। এই যে কোরআন শিখবেন, ইলম শিখবেন, এই শিক্ষা দেওয়ার মালিক কিন্তু আমরা হুজুররা না, এই শিক্ষা দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে জানিয়ে দিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি দয়ালু, আমি অতি দয়ালু। খলাকাল ইনসান আল্লামাহুল খলাকাল ইনসান, আমি এই ইনসানকে কোরআন শিক্ষা দিয়েছি, আর এই ইনসানকে আমি সুন্দর সুন্দর কথার বলি শিক্ষা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, আমরা এই যে কথা এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বলি, এই শিক্ষা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলি। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। সেই আল্লাহ তাআলা কোরআন শিখতে বললেন, কোরআন জানতে বললেন। কোরআন পড়তে হবে শুদ্ধ ভাষায়, শুদ্ধভাবে। আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন
সেইভাবে পড়তে হবে। আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা যেভাবে জানিয়ে দিয়েছে, সেইভাবে পড়তে হবে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। বলি আল্লাহু আকবার। এ বান্দারে, কোরআন পড়তে চাও তাহলে তারতিল সহকারে পড়ো, সুন্দরভাবে পড়ো। কোরআনের উচ্চারণ সুন্দরভাবে পড়ো। কোরআন যদি তোমরা অশুদ্ধভাবে তেলাওয়াত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লাইসা মিনকা মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যারা কোরআন অশুদ্ধভাবে তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সাথে তাদেরকে শামিল করব না। বলি নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোরআন পড়ে সওয়াবের আশায়, কারণ কোরআন সওয়াবের আশায় পড়ে, আর কোরআন তাদেরকে উল্টা অভিশাপ করে। কারণ আপনাকে যদি বলা হয় আপনি কেমন আছেন, কি বলবেন ভাইজানেরা আমার? কি বলবেন? আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হয় নাই। আমি যদি বলি হয় নাই, প্রশ্ন করেন হুজুর কেন হয় নাই? বলতে হবে আলহামদুলিল্লাহ। হাই হত্যি বড় হাত, হা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ছোট হা, একটা হচ্ছে বড় হা। আপনাকে এখানে বড় হা উচ্চারণ করে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন তাহলে অর্থ চলে আসবে সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি। বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ডাইরেক্ট তাফসীর শুনবো না, কিচ্ছা কাহিনী যাব? কিচ্ছা কাহিনী আমরা পরে বলবো, আগে তাফসীর করি, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে এর অর্থ চলে আসে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য। বলি নাউযুবিল্লাহ। আবার আরেক জায়গায় আপনার আরেকটা উদাহরণ দেওয়া যায়। যদি বলেন কুল মানে বলা, কুল হে রাসূল আপনি বলে দিন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর কোনো শরীক আছে? লাম ইয়ালিদ, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আর আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি এক জিনিস, জন্ম এক জিনিস, ঠিক কিনা বলে? যেমন আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে জন্ম দেন নাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে মহব্বত করে, খুব ভালোবাসে ভাই। এত মহব্বত করে যে জিনিসটা সৃষ্টি করা হয়, কুদরতি আল্লাহর আপন কুদরতি ভাবে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদের অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, সূরা ফাতিহা যেটাকে বলা হয় উম্মুল কুরা, এই সূরার নাম হচ্ছে উম্মুল কুরা। উম্মু মানে মা, কুরা মানে কোরআন, কোরআনের মা। বলি সুবহানাল্লাহ। আমাদের মা যেমন সম্মানী, দামি, কোরআনের মধ্যে এই সূরা ফাতিহা অনেক দামি, সম্মানী, যেটাকে বলা হয় উম্মুল কুরা, কোরআনের মা। কোরআনের শুরুতেই সূরা ফাতিহা দেওয়া রয়েছে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ফরজ নামাজ পড়ি। ফরজ নামাজ মনে করে এশার নামাজ 4 রাকাত। কয় রাকাত ভাই? আরে কথা বলেন না কেন? কয় রাকাত? এশার নামাজ 4 রাকাত। এই যে 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 রাকাত, প্রথম 2 রাকাত সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলা লাগে, ঠিক কিনা বলেন? পরের 2 রাকাত, আমি ফরজের কথা বলতেছি, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়তে হবে, ঠিক না? এখন আসেন, 4 যে রাকাত রয়েছে, ফরজ রাকাত, ফরজ নামাজ 4 রাকাত, 4 রাকাতে কি সূরা ফাতিহা লাগে? আরে কথা কম না কেন? 4 রাকাতে সূরা ফাতিহা লাগে। এখন আসেন, আমরা সুন্নত নামাজ পড়বো। মনে করেন যে ওই জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়লাম, 4 রাকাত সুন্নত নামাজে কি সূরা ফাতিহা লাগবে? নামাজ পড়েন না, জানেন না? লাগবে কিনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? আল্লাহ, নামাজ হবে? নামাজ হবে না। যদি আপনি সুন্নত নামাজ পড়েন, 2 রাকাতও পড়েন, এক কথা যে নামাজে পড়বেন, আপনি যদি নফল নামাজও পড়েন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে ভাই? হবে? এই সূরাটা এত দামি, অর্থাৎ উম্মুল কুরা বলা হলো। এটা হচ্ছে আমাদের মা যেমন সম্মানী, কোরআনের মধ্যে এই সূরাটা সম্মানী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিলেন, এবং বান্দাকে জানিয়ে দিলেন, হে বান্দা আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ।
হাদিসে কুদসির মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদের সাথে কথা বলে, ফেরেশতাদেরকে বলে হামিদানি আবদি, বলি আল্লাহু আকবার, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইলো, বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে জ্বালতে হবে এবং সংসদেও জ্বালাইতে হবে, ঠিক কিনা বলে? সেখান থেকে যদি বিল পাস হয় তাহলে আর কোনো মানুষ বেনামাজি থাকবে না, চোর থাকবে না, জিনাকার থাকবে না, অবিচার থাকবে না, ঠিক কিনা বলে? জুলুম থাকবে না, অন্যায় অবিচার দূর হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকে খবর দেখলেই গাটা শিংড়ে উঠে যায়, এই যে মানুষকে মানুষ মারতেছে, মেরে ফেলতেছে, আবার জব করতেছে, হাত কেটে দিচ্ছে, একটা বক্তা মানুষের হাত এভাবে একজন ধরছে, হাত কেটে দিচ্ছে, কত জুলুম চলছে, ঠিক কিনা বলে? কোরআনের জ্ঞান তাদের নাই, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলে? যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহ বলেছে আমার বান্দাকে তোমরা কষ্ট দিও না, বান্দা কষ্ট পাওয়ার আগে আমি কষ্ট পেয়ে যাই, বলে আল্লাহু আকবার। তাহলে বান্দা হয়ে বান্দাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের জবান দিও কোনো আমার উম্মতকে কষ্ট দিব না, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা তো কত মানুষকে গালিগালাজ করি, কত মানুষের সাথে খারাপ আচরণ করি, ঠিক কিনা বলেন? খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলতে থাকে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করলো, বলি সুবহানাল্লাহ।